হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা কি জানো তো? আজকের বানাবো আমি ভেটকি মাছের পাতুরি। এটা হচ্ছে ভেটকি মাছ, ঠিক আছে? মাছটা আমি 5 পিস বানাবো, আমাদের 4 জনা খাবো, তো 5 পিস বানাবো। এখানে কলা পাতা কেটে নিয়ে এসেছি। দেখো, গাছ থেকে কলা পাতাগুলো বড় রয়েছে, সাইজ করে কেটে ধুয়ে নেব, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো আমি কিভাবে ভেটকি মাছের পাতুরি বানাই, বানানোর জন্য আমি দেখো নিয়েছি। তো এখানে মাছ আছে, মাছটাতে আমি লবণ হলুদ মেখে রেখেছি অনেকক্ষণ আগেই। আর এখানে কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা আর টক দই, এই আর তো তোমার লবণ, তারপরে গিয়ে হলুদ, এটা তো লাগবেই এর সাথে। তো ঠিক আছে, দেখতে থাকো আর সাথে থাকো। খুব একটা হলুদ ব্যবহার করব না আমি। তো কলার পাতাগুলো আমি ছোট ছোট করে কেটে সাইজ করে ধুয়ে নিই, পরে আবার যেটা করব আমি বন্ধুরা, দেখো আমি এই সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা পুরোটা দিয়ে দেব এই মাছের মধ্যে। মাছটা আমি ম্যারিনেট করে রাখবো। তারপরে না আমি টক দই দেব। তো আমি দেখো বেশ খানিকটা টক দই দিয়ে দিচ্ছি, 3 চামচ মতন টক দই দিলাম। তো যেমন মাছ, যতটা মাছ কম বেশি পরিমাণে তেমন করে দিতে হবে। বেশি মাছ হলে বেশি পরিমাণে, কম মাছ হলে কম পরিমাণে। এবার দেখো আমি এর ভেতরে একটু লবণ দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ দেব। বেশি দিলাম না, কেননা আমার আগে লবণ হলুদ মাখানো আছে মাছে। এবার দেখো আমি যেটা দিচ্ছি, এর মধ্যে আমি খানিকটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার সর্ষের তেল দিতে হবে। এই তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে সর্ষের তেল, সাদা তেল দিলে হবে না, টেস্টটা অতটা আসবে না। তো তেলটা দিয়ে দিলাম আমি। এবার না এইগুলো আমি হাত দিয়ে, চামচ দিয়ে মাখবো না, হাত দিয়ে ভালো করে মেখে রাখবো। পুরো মাছটাকে সুন্দর করে মাখবো। দেখো ওপর নিচ করে একদম ভালো সুন্দর করে মেখে ফেলবো, যাতে মাছের গায়ে মশলাগুলো ঢুকে যায়। আর আমার এর মধ্যে বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই। দেখো অল্প একটুখানি হলুদ, যাতে একটু কালারটা আসে, ওই জন্য অল্প করে হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ আগে আমি মেখে রেখেছিলাম। তো দই, সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ এটা দিয়ে ভালো করে আমার মাছটাকে মেখে রাখতে হবে। আমার মাখা হয়ে গেল। আমি না এটা ঢাকা দিয়ে রাখবো কতক্ষণ জানো? আধা ঘন্টা পরে আমি ফিরে আসব। আধা ঘন্টা ঢাকা দেওয়া থাকবে। তার এই আধা ঘন্টার মধ্যে আমি বাকি কাজগুলো কমপ্লিট করে নেব। আর যে কাজগুলো আছে আমার আধা ঘন্টা লাগবে না, তবুও আমি ওর মধ্যেই সেরে ফেলবো। দেখো সুন্দর করে মেখে রেখেছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 30 মিনিট। ঢাকা দেওয়া থাকবে কিন্তু আমার, এরকম করে রেস্টে থাকবে। এই দেখো এদিকে আমি কলা পাতাগুলো ধুয়ে রেখেছি। এবার এই কলা পাতাগুলো কি করব জানো তো? কলা পাতাগুলো এরকম ভাঙলে তো ভেঙে যাবে, তো কি করব দেখো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার উপরে তোমার জেলে দিয়েছি আগুনটা, গরম হোক তাওয়াটা, তারপরে দেখাচ্ছি কি করব। এবার দেখো কলা পাতাগুলো আমি এই তাওয়াটার পরে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তাওয়াটা। এবার আমি একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে না দেখো এরকম করে নেব। তো কলার পাতাটা এতটাই নরম হয়ে যাবে, কি হবে জানো তো? আচ্ছা, রানু মণ্ডল এসেছে, কি ব্যাপার আজকে পথ ভুলে কলার পাতাটা ভাঙলে পরে, মুড়লে পরে আর ভেঙে যাবে না, দেখেছো? এবার দেখো আর একটা দিলাম আমি, একইভাবে করে নেব।
উল্টে পাল্টে করে নেব। আমি পাতাগুলো রেডি করে রাখবো, তারপরে গিয়ে মাছটা তোমার রেস্টে রেখেছি যে আধা ঘন্টা হয়ে গেলে তো পরবর্তী স্টেপে আমি ফিরে আসব। তোমরা ততক্ষণ আমার সাথে থাকবে। দেখো আমার কলা পাতাগুলো সব রেডি করা হয়ে গেছে, তো রেখে দিয়েছি মাছটা হলে, তারপরে গিয়ে মাছটা রেখে দিয়েছি তো ঢাকা দিয়ে। একটু পরে দেখাচ্ছি আবার আমি কি করি এরপরে। ততক্ষণ আমি দুধটা একটু জাল করে নিই। দেখো এবার আমি একটা প্লেটের ওপর কলা পাতাগুলো পেতে নিয়েছি, নিয়ে একটা একটা করে মাছ সাজিয়ে দেব। একটা কলার পাতাতে কিন্তু একটা মাছই দেব আমি। আর এখানে দেখো একটা কলা পাতা নিয়েছি, নিয়ে একটা মাছই দিয়ে দিচ্ছি। আর এর ওপর দিয়ে একটু আমি যে গ্রেভিটা আছে সর্ষে বাটা দিয়ে আর দই দিয়ে যে ম্যারিনেট করে রেখেছি সেটা একটু ওপর দিয়ে দিয়ে দিলাম। এরকম আমার 5 পিস মাছ আছে, এরকম করে একইভাবে করে নেব। আর ওপর দিয়ে একটু একটু করে গ্রেভিটা দিয়ে দেব। আর দেখো তোমার এরকম করে ফোল্ড করব, করে আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি কেমন করে করব। তো ফোল্ড করে নিয়ে তারপরে দেখো সুতো দিয়ে ভালো করে টাইট করে আমি বেঁধে নেব। এই কলার পাতাটা যদি আমি সেঁকে না নিতাম না, তাহলে কলার পাতাটা ভেঙে যেত। ঠিক আছে, কলার পাতাটা ভেঙে যেত, যেহেতু আমি এটা করে নিয়েছি ওই জন্য আর কলার পাতাটা ভাঙবে না। তো যারা যারা এখনও এরকম করে খাওনি খেয়ে দেখবে, অসাধারণ টেস্ট হয়, দারুণ টেস্ট হয়। আর অনেকেই তো পারো, এবার খেয়েছো অনেকে। তো এটা তো আর নতুন না, ভেটকি মাছের পাতুরি অনেকেই খেয়েছো। তো আমার মতন করে একবার খেয়ে দেখবে, দারুণ লাগবে, দারুণ টেস্ট হয়েছিল খেতে। তো আমি ভালো সুন্দর করে বেঁধে দিলাম দেখো। কলা পাতাতে মুড়ে নিয়েছি, দেখো সুতো দিয়ে বেঁধে নিয়েছি, সুতোগুলো কেটে কুটে সাইজ করে নিয়েছি। আর এবার এখানে একটা নন স্টিকের কড়া বসিয়ে দিয়েছি আমি। এর ভেতরে আমি হালকা করে তেল দেব, খুব বেশি দেব না, যাতে কড়াইটা একটু ব্রাশ করার মতন হয়, চারিদিকে লেগে যায় সেরকম তেল দেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, একটু ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা সব জায়গায় দিয়ে দিচ্ছি। পুরো কড়াইতে লাগিয়ে দিলাম। এবার আমি না একদম লোতে করে রাখবো, গ্যাসটা একদম লোতে করে রাখবো। যদি গ্যাসটা বাড়িয়ে দিই তো মাছটা ভেতরে সেদ্ধ হবে না, এদিকে পাতাটা পুড়ে যাবে। তো এবার দেখো আমার যেহেতু 5টা মাছ, কড়াইটা বেশ খানিকটা বড়, আমি ভাবছি একবারেই দিয়ে দেবো, একবারেই আমার হয়ে যাবে। সব কটা মাছ আমি দিয়ে দিলাম দেখো। এবার ঢাকা দিয়ে দেবো। দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট করে ঢাকা দেব। আর গিয়ে তোমার উল্টে দেবো একটু। তো একদম লো করে সিমে করে রেখে গ্যাসটা হতে থাকুক। তো ঠিক আছে বন্ধুরা, পরে আবার ফিরে আসছি। চলো বন্ধুরা, এবার আমরা একটু ঢাকনাটা খুলে দেখি পাতুরিটা কি অবস্থায় আছে। একটু উল্টে দেব, উল্টে দিলে বুঝতে পারবো নিচের পিঠটা কেমন হয়েছে। দেখো, বুঝেছো? তো একটু উল্টে দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এটা আস্তে আস্তে করতে হবে ঢাকা দিয়ে দিয়ে, না হলে মাছটা থেকে তো সেদ্ধ করতে হবে না। দেখো উল্টে দিলাম, আমি আবার ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কলাই পাতা করে ভেটকি মাছের পাতুরি পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দুটো নামিয়ে নিচ্ছি। দুটো নামিয়ে একটা খুলে তোমাদেরকে একটু দেখাবো, দেখো কেমন হয়েছে। তো খেতে তো দারুণ টেস্টি হয়েছিল, দারুণ অসাধারণ হয়েছিল খেতে। আর দেখো
তো খুলে আমি তোমাদের দেখাচ্ছি, ভেতরটাও একটু দেখিয়ে দেবো। চাকুটা দিয়ে একটু খুলে নিই, মানে সুতোটা কেটে নিই, নাহলে সুতোটা খোলা যাবে না। আর গরম তো, সবে মাত্র নামালাম, গরম আছে। আর এইটা হচ্ছে গরম ভাতের সাথে গরম গরম মানে পাতুরিটা গরম গরম খুলে গরম গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো হবে, তাই না? দেখো খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো মাছটা পুরো নরম হয়ে গেছে। এমনি ভেটকি মাছ একটু নরম হয়, পুরো সেদ্ধ হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে তো লাইক কমেন্ট করে দিও।